হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখন বাজে সকাল 8টা। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আর ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে সমস্ত বাসি কাজকর্ম আজকে সেরে নিয়েছি। আর তারপর 2 কাপ চা করে নিলাম। তো চাটা খাওয়ার পর বাসন কোসনগুলোও মেজে নিচ্ছি। আজকের সকালে ঘুম থেকে উঠেছি অনেক সকালে, জানো তো। কারণটা বলছি। তো আমাদের এখানে যেহেতু দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর যে মাইকগুলো লাগায় সেটা অনেক দিন আগে থেকেই লাগিয়ে দিয়েছে। আর তার সাথে না, মানে অ্যাড চলে, মানে যে মাইকে যে অ্যাডগুলো দেয় না, বিভিন্ন দোকানের, বিভিন্ন কোম্পানির, তো পূজা পরিক্রমার, তো সেইগুলো না সকাল থেকেই চালিয়ে দেয়। মানে আর আজকের সকালে এত সুন্দর একটা ঠাকুরের গান চালিয়ে শুরু করেছিল সকাল থেকে। তো সেই জন্যই না ঘুমটা ভেঙে গেছে। আর বেশ ভালো লাগছিল, জানো তো, যেন মনে হচ্ছে আর মাত্র হাতে কয়েকটা দিন বন্ধুরা, তারপরেই হচ্ছে মা আসছে। সত্যি এই মুহূর্তটা, মানে মা আসার মুহূর্তটা এতটা ভালো লাগে যে বলার মতো নয়। কিন্তু তার থেকে বেশি দুঃখ লাগে যখন মা চলে যায়, আবারও একটা বছরের অপেক্ষা। আর চলে না গেলে তো আসার অপেক্ষাটা থাকবে কি করে, তাই না বলো? কিন্তু সত্যি কথা, এতটা কষ্ট লাগে মা চলে যাওয়ার পর, যেন মনে হচ্ছে আবার একটা বছর পর এই দিনগুলো ফিরে পাবো। তো যাই হোক, গল্প করতে করতে কাপড় চোপড়ও কাচা হয়ে গেল, এগুলো নিয়ে ছাদেও চলে এসেছি। আর এরপর ছেলে যাবে স্কুলে, ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। তার মধ্যে আমার অনেক কাজই করেছি, যেগুলো একটাও শেয়ার করতে পারিনি। মানে সকালে জলখাবারও বানিয়েছি, রুটি তরকারি, সেগুলো মানে অলরেডি ব্রেকফাস্ট আমাদের হয়েও গেছে। তো সেগুলো একটাও শেয়ার করতে পারিনি, কারণ সকালে তো প্রচুর পরিমাণে কাজের চাপ থাকে, তাই সবসময় ফোন ধরার মানে লোকও থাকে না। আর এই যে দেখো, এখন ছেলেকে রেডি করিয়ে দিয়েছি স্কুল যাবে বলে। মাঝের মধ্যে ও না 2 দিন, মানে সপ্তাহে 2 দিন ওর কামাই হয়ে গেছে নেক্সট উইকে। আর গতকালও স্কুল যেতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর ওর যেহেতু ঠান্ডা লেগে রয়েছে, তো সেই কারণে গতকালও স্কুল যেতে পারিনি। আর আজকের হচ্ছে মঙ্গলবার, আর পরের দিনই বিশ্বকর্মা পুজো, আবার ছুটি আছে। তো ভাবলাম কি না, আজকের আগে স্কুলে পাঠিয়ে দিই, নাহলে যে স্কুলের হোমওয়ার্কগুলো দেয় সেগুলো না ডিউ পড়ে যায়, জানো তো। আর 2 দিন পরে যেহেতু দুর্গাপুজো তো জানোই, টানা একটা ছুটি থাকে। তার মধ্যেই কত পড়া যে গ্যাপ চলে যায় তার কোনো ঠিক নেই। আর এখন আমি ওকে একটা প্রাইভেট টিউশনিও দিয়েছি পড়ার জন্য। তো ওর কাছে দিয়েছি বলে তো আমি একটু নিশ্চিন্ত হতে পেরেছি। কারণ কি বলতো, ও যত বড় হচ্ছে আমার কাছে না একদম পড়তে চাইছে না। তো তাই জন্য 1-1.5 ঘন্টা যাই বাইরের ম্যাডামের বা টিচারের কাছে পড়ুক না কেন, মনোযোগ সহকারে যেন পড়ে। তো ছেলেকে স্কুল ছেড়ে দিয়ে এখন চলে এসেছি বাড়ি। আর এই যে দেখো, ছেলের দুধও দিয়ে গেছে। তো এটাকে তাড়াহুড়ো করে গরম করে নিচ্ছি, কারণ আমি এসে দেখি দুধটা বাইরে পড়ে রয়েছে। মানে যিনি দুধ দেয় তিনি বাইরে দিয়েই চলে গেছে। তো যেহেতু রোদের মধ্যে ছিল, তো তাই কেটে যাওয়ার ভয় ছিল। আর এই যে দেখো, আসার পথে কয়েকটা পাবদা মাছ এনেছি রান্না করব বলে। মানে আজকে না মাছ খাবো কোনো রকম প্ল্যান ছিল না, কিন্তু আসার পথে দেখলাম মাছ বিক্রি হচ্ছে। তো সেই কারণে মানে পাশাপাশি দুটো দোকান একসাথে বসে, তো সেখান থেকে মানে একটু মাছ নিয়ে আসলাম। মানে একটু মাছ না, এখানে তোমার ওই 5 পিসের মতো মাছ রয়েছে। তো এটা আমাদের দুজনার ভালো মতোই হয়ে যাবে, মানে 2 থেকে 3 জনের ভালো মতোই হয়ে যাবে। আর এখানে করছি একটু ভেন্ডি চচ্চড়ি। তো এটা না সর্ষে দিয়ে করছি। সর্ষে দিয়ে ভেন্ডি চচ্চড়ি খেয়ে কখনো দেখবে, খুব সুন্দর লাগে। শুধু একটু কালো জিরে, তার সঙ্গে শুকনো লঙ্কা একটু ফোড়নে দেবে। আর ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নিয়ে নামানোর আগে একটু সর্ষে দিয়ে নাড়াচাড়া করে নেবে। বিশ্বাস করো, গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর হ্যাঁ, অবশ্যই একটু সামান্য চিনি দিও নামানোর আগে। যারা মিষ্টি অ্যাভয়েড করো তাহলে তারা দিও না। তো যাই হোক, এখানে দেখো রান্না করতে করতে আমি ফ্রিজটাও মুছছি, কারণ
ফ্রিজটার ওপর না কীভাবে যে মানে কি বলবো একটা আস্তরণ পড়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, কারণ প্রায় পরিষ্কার করা হয়। আর যেহেতু গ্লাস প্রিন্টের ফ্রিজ তো মানে ওপরের এই যে কাঁচটা যেটা মুছছি এটা কিন্তু গ্লাস, মানে পুরোই কাঁচ। তো এটাতে বারবার মানে আমি মোছার সত্ত্বেও কোত্থেকে যে এত দাগ চলে আসে আমি বুঝতে পারি না। এই ফ্রিজটা যখন রান্নাঘরে শিফট করি তখন আমার বর বলেছিল যে তুমি রান্নাঘরে ফ্রিজে রাখছো তো মানে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, কারণ যেহেতু আমার রান্নাঘরে কোনো রকম চিমনি বসানো নেই তাই তেল চিটে ভাব আসে। কিন্তু কি বলতো, ফ্রিজ না ঘরের মধ্যে থাকলেও ঘর না ভীষণ পরিমাণে গরমও হয়ে যায়। আর আমার রান্নাঘর যেহেতু অনেকটাই বড়, তো সেই কারণে রান্নাঘরে শিফট করাটাই আমার বেটার বলে মনে হয়েছে। ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে স্নান করতে যাব, তো ভাবলাম তার আগে এই দরজাগুলোকে একটু ভালো করে সার্ফ জল দিয়ে পরিষ্কার করি, কারণ না এর খাঁজে খাঁজে এতটা ঝুল পড়েছে, ঝুল না ধুলো কি বলবো আর তোমাদের, মানে এমনি জল ন্যাকড়া দিলে না কোনো মতেই উঠছে না জানো তো। তাই জন্য দেখো এখন সার্ফ আর স্কচব্রাইট দিয়ে আমাকে ঘষে ঘষে এগুলো তুলতে হচ্ছে। মানে দূর থেকে তুমি খালি মানে দেখলে বোঝা যায় না, কিন্তু ক্লোজে আসলে দেখবে কালো কালো এই বিটগুলোর মধ্যে কেমন কালো কালো একটা স্পট পড়ে গেছে। এখন প্রায় আশপাশের বাড়িগুলোতেও দেখছি যে দুর্গাপুজো বলে ঘর বাড়ি বেশ ভালোভাবে পরিষ্কার করছে, মানে গ্রিল পরিষ্কার করছে, মানে ঘরে ঝুল টুল ঝাড়ছে। মানে আমি তো পরিষ্কার করি, সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখো, কিন্তু আশেপাশে যে বাড়ি ঘরদর রয়েছে তাদেরও দেখছি, ছাদে গেলে দেখছি যে বিছনার চাদর টাদর পর্দা টর্দা কেচে ভালো করে মেলে দিয়েছে, কিন্তু বৃষ্টি তো সেই কারণে সেইভাবে শুকনো হচ্ছে না কারোর জামা কাপড়ও, আমার তো পরেই রয়েছে বলতে গেলে। তো আমারও পর্দা টর্দাগুলো না কাচা হয়নি, এটা না কয়েকদিন পরে আমি কেচে নেব, মানে মহালয়ের পরেই কাচবো। কারণ পর্দা কি বলতো, মানে পুজোর আগে আগে না কাচলে এই কদিনের মধ্যে যদি কাচি আবার যদি চুল ঝাড়ি আবারও নোংরা হয়ে যাবে। তাই জন্য পর্দাগুলো আমার আর কাচা হয়নি, এখন পরে কাচবো। তো বেশ ভালো লাগছে, আর পুজো পুজো ভাবও একটা চলে এসছে। কার কার শপিং বাকি অবশ্যই কমেন্ট করো। আর আমি আমার শপিংগুলো একেবারে পুজোর আগেই তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব, একটু হলেও তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি যা কিনেছি যতটুকু কিনেছি সব কিছুই শেয়ার করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে।